নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব গ্লাসগো থেকে প্রায় 1 ঘন্টা দূরে অবস্থিত একটি লেকে। এই লেকটি প্রায় 36 কিলোমিটার লম্বা এবং চওড়ায় প্রায় 8 কিলোমিটার এবং এই লেকটির সারফেস এরিয়া প্রায় 71 বর্গ কিলোমিটার। এটি হলো ইউকের সর্ববৃহৎ মিষ্টি জলের লেক। আজ থেকে প্রায় 5000 বছর আগে স্কটিশ ভাইকিংরা এই লেকটি খুঁজে বার করে এবং তারপর থেকে এই লেকটি হয়ে ওঠে এখানকার মূল পানীয় জলের উৎস। এটি হলো এখানকার বিখ্যাত সেই লক লমন লেক। আজকে লক লমন লেকে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আজকে আমরা এখানকার ক্রুজ রাইডিংটি করব। এখানকার বিভিন্ন সংস্থাই এই ক্রুজ রাইডিংটির আয়োজন করে, তার মধ্যে একটি সংস্থার ক্রুজ রাইডিং আজ আমরা করতে চলেছি। তো চলুন দেখা যাক সেই ক্রুজ রাইডিংটি কেমন হয়। हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी मतलबी। বন্ধুরা, আমরা চলেছি লক লমন্ডের ক্রুজ রাইডের উদ্দেশ্যে। যেতে যেতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কি অপরূপ সৌন্দর্য। যেহেতু এটা এখানে অটম, তাই এই অটম মাসে এখানে সুন্দর অটম ফল দেখা যায়। অটম ফল মানে এই সময় সব গাছের পাতাগুলোর রং পাল্টে লালচে বা হলদেটে টাইপের হয়ে যায় এবং কিছুদিন পরে সেগুলো ঝরে পড়ে। এই সময় এখানকার দৃশ্য খুবই সুন্দর হয়ে ওঠে। दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी। এটি হলো সেই জায়গা যেখান থেকে ক্রুজগুলি ছাড়ে। আমরা ভাবলাম ক্রুজে ওঠার আগে এখানকার চারপাশটা ঠিক কিরকম তা আপনাদের একটু ঘুরে দেখাই। লেকটির পাশ দিয়ে এই সরু রাস্তাটি ব্যালক ক্যাসেল পর্যন্ত চলে গেছে। আপনি যদি ক্যাসেল যাওয়ার রাস্তাটি পায়ে হেঁটে যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আপনি ক্যাসেলে পৌঁছে যাবেন। এখানকার লোকেরা ছুটি পেলে কেউ বাড়িতে বসে থাকে না, সবাই কোনো না কোনো কাজে বেরিয়ে পড়ে। কেউ সাইকেল নিয়ে বেড়ায়, কেউ ঘুরতে যায়। সেরকমই দেখুন এই লোকটিও আজকে এখানে মাছ ধরতে এসেছে। কলকাতায় দিনে দিনে জলাশয়ের সংখ্যা এতই কমছে যে এখন আর সেইভাবে কাউকে মাছ ধরতে দেখতে পাওয়া যায় না। জানেন, ছোটবেলায় বাবাকে দেখতাম মাঝে মাঝে সুযোগ পেলে মাছ ধরতে যেত।
मतलबी, हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। আজকে হাতে সময় কম থাকায় আজকে আর ক্যাসেল অবধি যাওয়া হলো না। আমাদের ক্রুজের সময়ও হয়ে গেছে, চলুন এবার ফেরা যাক। আমরা চলে এসেছি লক লমন্ডের একটি প্রান্তে, যেখান থেকে সুইনিস ক্রুজ ছাড়ে। বলে রাখা ভালো, এই লক লমন্ডে অনেক ক্রুজ কোম্পানি আছে, কিন্তু তার মধ্যে এই সুইনিস ক্রুজটি বিখ্যাত। আমরা যে রাইডটি নিয়েছিলাম সেটি একটি 2 ঘন্টার এক্সপ্লোরার রাইড, এবং এটির জন্য পার পারসন 25 পাউন্ড করে আপনাকে খরচা করতে হবে। ক্রুজগুলি খুবই মেনটেন্ড এবং এর মধ্যে বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটি হলো ক্রুজ চলতে চলতে যদি আপনাদের কিছু স্ন্যাক্স অথবা ড্রিঙ্কস খেতে ইচ্ছা করে, তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। ক্রুজগুলিতে লোয়ার ডেক এবং আপার ডেক দুটোরই ব্যবস্থা রয়েছে। যদি কোনো সময় বৃষ্টি বা ওয়েদার খারাপ থাকে, তাহলে আপনারা লোয়ার ডেকে বসে এই ক্রুজ রাইডটি উপভোগ করতে পারেন, এবং অন্যান্য সময় আপার ডেকে গিয়ে এই ক্রুজ রাইডটি পুরোপুরি উপভোগ করে তার পয়সা উসুল করতে পারেন। তো চলুন, আমাদের ক্রুজটি ছাড়ার সময় হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি এই লক লমন্ডটিকে উপভোগ করার জন্য। चली गहरे सागर में तन्हा कहीं, गीतों को तुम्हारे खोजती, আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে, মাঝিরে ও মাঝিরে। বৃষ্টি মেঘের চাদর সরিয়ে আমাদের ক্রুজ এগিয়ে চলেছে। তার মধ্যেই আপনারা মাঝে মাঝে সুন্দর সুন্দর ক্যাসেল এবং পুরনো দিনের বাড়িও দেখতে পাবেন। লক লমন্ডে আপনারা সি প্লেনেও দেখতে পাবেন। এখানে উবারের তরফ থেকে সি প্লেন চালানোর ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য আপনাকে বহুদিন আগে বুকিং করতে হবে। এই সি প্লেন দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি লেকের বাকি অংশের দিকে। স্কটল্যান্ডের বিশেষত্ব হলো যখন তখন আপনি মেঘ আর রোদের একটি খেলা দেখতে পাবেন। এই মেঘ তো কিছুক্ষণ পরেই রোদ, এবং তার কিছুক্ষণ পরে আবার মেঘ এবং বৃষ্টি নেমে যাবে। তাই যদি কখনো ক্রুজে চড়তে চড়তে চারিদিকে মেঘলা দেখেন, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। আপনি নিশ্চিত থাকতে পারেন কিছুক্ষণের মধ্যে আবার রোদ উঠে যাবে। এই ক্রুজের প্রথম দিকে আমরা মেঘে ঢাকা লেকটিকে উপভোগ করেছি। মেঘে ঢাকা লেকটির কিন্তু একটি আলাদাই সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন চারিদিকে সাদা চাদরে ঢাকা, কিন্তু সেই সাদা চাদরের মধ্যেও এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে। মাঝিরে দেখেছো কি তুমি তারে, মাঝিরে ও মাঝিরে দেখেছো কি তুমি তারে, নৌকো আমার ছেলেবেলা কাগজে, মাঝিরে মাঝিরে देखा है क्या तुमने उसे, कागज की नाव में है भरे सपने मेरे, ओ মাঝিরে। আমার প্রথম পাওয়া আঁকার খাতা, আমার প্রথম লেখা কবিতা,
বলতে বলতে আমরা লেকের বেশ কিছুটা পথ অতিক্রম করেছি এবং দেখতেই পাচ্ছেন এখন আমরা রোদের দেখাও পেয়ে গেছি। একদিকে যেরকম রোদে ঝলমলে আকাশ, আরেকদিকে বৃষ্টি হয়েই চলেছে। দেখুন এখানে আবার রোদের মধ্যে বৃষ্টি পড়ছে। এই রোদ বৃষ্টিকে সঙ্গে করেই আমাদের ক্রুজ এগিয়ে চলেছে এবং তার সাথে সাথে এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এক এক রূপে আমাদের সামনে ধরা দিচ্ছে। ট্যুরের এই পাহাড়গুলি এক এক সিজনে এক এক রকমভাবে সেজে ওঠে। আপনি যদি শীতকালে এখানে আসেন তাহলে আপনি সাদা বরফে মোড়া পাহাড় দেখবেন, আর যদি আপনি বর্ষাকালে আসেন তাহলে সবুজে মোড়া পাহাড় দেখবেন। আর এখন এই পাহাড়গুলি বিভিন্ন শেডে আপনার কাছে ধরা দেবে। এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে এতটাই মন্ত্রমুগ্ধ করে তুলবে যেন মনে হবে কেউ যেন রং তুলি দিয়ে তা এঁকে দিয়েছে। चली गहरे सागर में तन्हा कहीं गीतों को तुम्हारे खोजती। এই ক্রুজ রাইডিং করতে করতে যেহেতু মেঘ, বৃষ্টি আর রোদ একসাথেই ছিল, তাই এই রাইডিংয়ে আমরা দেখতে পেলাম রামধনু, যা এখানকার সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিল। माझी रे ओ माझी रे देखा है क्या तुमने उसे। माझी रे ओ माझी रे देखा है क्या तुमने उसे। कागज की नाव में है भरे सपने मेरे। ओ माझी रे গেছে হারিয়ে কোন সাগরে। माझी रे ओ माझी रे দেখেছো কি তুমি তারে। माझी रे माझी रे দেখেছো কি তুমি তারে। নৌকো আমার ছেলেবেলা কাগজে আমার প্রথম পাওয়া আঁকার খাতা, আমার প্রথম লেখা কবিতা। সেই ছেলেবেলার স্বপ্ন হাজার গেছে হারিয়ে কোন সাগরে। माझी रे ओ माझी रे দেখেছো কি তুমি তারে। माझी रे মেঘ, বৃষ্টি, রোদ এবং হট চকলেট সহযোগে আমরা এই রাইডটিকে বেশ উপভোগ করলাম এবং এটি আমাদের জীবনের একটি স্মরণীয় রাইড হয়ে থাকবে। माझी रे ओ माझी रे देखा है क्या तुमने उसे। माझी रे ओ माझी रे देखा है क्या तुमने उसे। रे ओ माझी रे আমাদের 2 ঘন্টার ক্রুজ রাইডিং শেষ। এবার আমাদের ঘরে ফেরার পালা। আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন
তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বিদেশে এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু অবশ্যই হতে হবে।